যাবো, বিভিন্ন অথেন্টিক যে স্ট্রিট ফুডগুলো আছে বেনারসে সেগুলো আমরা খাবো আজকে, আর ভোগ খাবো, আর কি করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। চলো আজকের ব্লগটা এখান থেকে চলো একবার সবাইকে দেখিয়ে দিই। আমরা সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি, তার সাথে আছে ছোট্ট কাহন। এখন আমরা যাচ্ছি লক্ষ্মী চাই ভান্ডার, যেখানে ফেমাস হচ্ছে টোস্ট, যেটা কি না এখানে হোয়াইট মাখন দিয়ে দেয়। আমরা প্রিপেয়ারিংটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর টেস্ট কিরকম সেটা অবশ্যই তোমাদের বলবো। তো এটা হচ্ছে প্রিপেয়ারিং এর ভিডিও, যেটা হচ্ছে এই দেখো মাঝে খুব সুন্দরভাবে ফালি ফালি করে আর সেকে দেওয়া হচ্ছে মাখনটা দিয়ে। এটা হোয়াইট মাখন, এই জন্য এখানে কিন্তু ফেমাস। আর যারাই যায় এখানে কিন্তু একবার না একবার এই টেস্টটা করবেই লক্ষ্মী চাই ভান্ডারে। তো তোমরাও গেলে অবশ্যই ট্রাই করো, এটা খেতে কিন্তু খুবই সুন্দর, দুর্দান্ত লেগেছে আমাদের। তারপর আমরা ওখান থেকে খেয়ে বেরিয়ে গেলাম বেনারসের রাস্তাঘাট দেখবো বলে। চারিদিকে এত সুন্দর ছবি, এত মানে অন্যরকম একটা ভাইবস দেয়, খুব ভালো লাগে। তারপরে চলে গেলাম ব্লু লস্যির দোকানে লস্যি খাবার জন্য। এখানে তো ফেমাস ব্লু লস্যি। তো যাই হোক আমরা 2 রকম 3 রকম অর্ডার দিলাম, তো দেখি কীরকম হয় সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। চারিক দোকানটা জুড়ে অনেক কত কত স্মৃতি। যারা এখানে আসে তারা একটা করে এরকম পিকচার, পাসপোর্ট সাইজের ফটো আর একটা করে আইসক্রিমের স্পুন দিয়ে দেয়। আমরাও সেই অনুযায়ী পাসপোর্ট সাইজের ফটোটা ছিল না, তো আমরা একটা স্পুন দিয়ে দিলাম, সেখানে কাহনের নাম লিখে দিলাম আর আমাদের ডেটটা লিখলাম। লস্যিটা কিন্তু মারাত্মক হয়েছিল, খুবই সুন্দর। গেলে অবশ্যই এখানেও লস্যিটা ট্রাই করো। লস্যি খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আবার অন্য একটা নতুন কিছু খাবার সন্ধানের জন্য। রাস্তাগুলো এত ছোট, আর বেনারসের সেই পুরনো পুরনো জায়গার গলিগুলো অনেক দেখবার জিনিস আছে, কিন্তু এত ভিড় রাস্তাগুলোতে, তার মধ্যে মৃতদেহ যাচ্ছিল, খুব ভয়ঙ্কর একটা ব্যাপার আসছিল। যাই হোক আমরা পুরো ব্যাপারটাকে পেরিয়ে, এই ভিড় ভাড়টা পেরিয়ে, আর যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল তাই রাস্তাঘাটের অবস্থা দেখো একদম কাদায় চপচপ করছে। যাই হোক আমরা এখন যাচ্ছি নীলু কচুরিতে। তো নীলু কচুরিতে নাকি হিঙের কচুরি পাওয়া যায়, সেখানে খুব ভালো মানে টেস্ট, ফ্লেভারটা খুব ভালো, নিরামিষ। তো চলো আমরা আগে এটাই ট্রাই করি। একদমই ঠিক টাইমে এসেছি, অনেকটাই কম হয়ে গেছিলো, মানে আর স্টকে বেশি ছিল না। তো যাই হোক আমরা প্রথমে টেস্টিংয়ের জন্য 2টো প্লেটই নিলাম নীলু কচুরি ভান্ডার। তো অবশ্যই এলে কিন্তু এখানে ট্রাই করো। খেয়ে বলো। এখন আমরা এসেছি নীলু কচুরি ভান্ডারে পুরো কচুরি খাবো বলে। ভালো, দারুন। আমার মেয়েও বলছে খাবো, বেশ গরমা গরম, পুরো গরমা গরম আছে, পুরো ফ্রেশ। তোমরা এলে অবশ্যই এখানে ট্রাই করবে। विदाउट कितने बजे खुलता है आपका दुकान? ये सुबह 6:30 बजे हमारे यहाँ तैयार होता है। आलू की हींग की कचौड़ी बिना लहसुन प्याज का 2 बजे तक मिलता है, 6:30 से 2 बजे तक। সিরিয়াসলি অনেকটা টেস্টি, তোমরা অবশ্যই ট্রাই করবে। বৌদি তো শেয়ার করার জন্য নিয়েছিল, নিজেই শুভেন্দুর সাথে শেয়ার করবো একটা প্লেটে, বাট আমার খেতেই লেগে গেছি, আমি শেষ হচ্ছে না খাওয়া। তো আমি বললাম তুমি আরেকটা নিয়ে নাও, আমি এটা কমপ্লিট করি। সুন্দর হিঙ্গের কচুরি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম গধুলিয়া মার্কেট ঘোরার উদ্দেশ্যে। ওখানে অনেক দোকান আছে, যেখানে শাড়ি থেকে আরম্ভ করে কুর্তি, সালোয়ার, ব্যাগ, বিভিন্ন ধরনের বটুয়া, কি পাওয়া যায় না, অনেক রকম অনেক ভ্যারাইটি জিনিস পাওয়া যায়। তো সেগুলো দেখবো বলে। আর পুজোর সামগ্রী তো অনেক রকম, বিশেষ করে এই ডমরুগুলো রিয়া, কাহন আর শুভেন্দু দেখছিল। কাহন ছোট, ডমরুর আওয়াজটা শুনে কাহন প্রচণ্ড হ্যাপি হয়ে যাচ্ছিল, আর ওটা ধরার চেষ্টা করছিল, বাজানোরও চেষ্টা করছিল। এই খেলাটা কারা কারা চেনো ছোটোবেলা থেকে? আমি তো এটা দেখেছি। যাই হোক অনেকদিন পর এইটা দেখতে পেলাম আবার। এছাড়াও পুজোর জিনিস। তারপরে আমরা চলে গেলাম অন্নপূর্ণা মন্দিরে। এখানে ভোগ খুব ভালো পাওয়া যায়, তাই এখানে ভোগ খাওয়ার জন্য আমরা এখানে ঢুকে পড়লাম। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে কোনো কিছুই আপডেট তোমাদের দিতে পারছি না। তো যাই হোক আবার আমরা চলে এলাম গধুলিয়া মার্কেটে ঘোরার জন্য, কি কেনা যায় না যায় সে সমস্ত কিছু দেখার জন্য। অন্য একটা ব্লগে তোমাদের দেখাবো আমি কি কি পারচেস করলাম বেনারস থেকে। যাই হোক কি কি জিনিস রয়েছে সেগুলো একটা ছোটোখাটো ভিডিও করে তোমাদের দেখিয়ে দিই। অনেক ভ্যারাইটি আছে, অনেক সময় ধরে এই মার্কেটে ঘুরলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা কালেক্ট করতে পারবে, আমার মনে হয় তাই। আর যারা একটু সাজতে পছন্দ করো বা পুজো টুজো করতে পছন্দ করো, পুজোর যে কোনো সামগ্রী এখানে কিন্তু খুব সুন্দর দামের মধ্যে পাবে। কিন্তু হ্যাঁ একটা কথা, প্রাইস কিন্তু বার্গেনিং করতে হবে, তবেই তোমরা ঠিকঠাক দামের মধ্যে জিনিসপত্র নিতে পারবে সেখান থেকে।
কারণ ট্যুরিস্ট জায়গা বুঝতেই পারছো, সব জায়গায় ভ্যারাইটির দাম রয়েছে। এগুলো ব্রেসলেটগুলো আমরা দেখছিলাম সবাইকে গিফট পারপাস দেওয়ার জন্য। আরও অনেক জিনিস আমরা দেখছিলাম, তার মধ্যে ডমরুগুলো তো খুবই ভালো লাগছিল। সব বাচ্চাদের জন্য বাড়ির এগুলো ডমরু নিয়েছি। এছাড়াও শাড়ির দোকানে গিয়ে আমি তো ভিডিও করতেই ভুলে গেছি। একটু মতো ভিডিও করে তারপর আমরা আবার বসে পড়লাম ভাববার উদ্দেশ্যে যে আর কি কি কেনা যেতে পারে। তো যাই হোক, আমরা ক্লান্ত হয়ে একটা জায়গা পেয়ে চুপচাপ বসে পড়লাম। তারপর আমরা খানিকক্ষণ বসে টসে রেস্ট নিয়ে কিছু কিছু শপিং করা হলো। আর তার আগে বলি শেষ হয়নি। আর জায়গাটা কি বলি, গধুরিয়া মার্কেট, তাই তো? প্রচুর ভালো মার্কেটটা, বার্গেনিং করতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর আমার মেয়ে এই দেখুন নাচছে। তখন এদিকে তাকাও তো, না বাইরে সবাই ডমরুগুলো বাজানোর অনেক চেষ্টা করছিল, তাই আমিও লাস্টে চেষ্টা করলাম যে আমি বাজাতে পারি কিনা। তো যাই হোক, আমিও হালকা হালকা বাজিয়ে নিলাম। তো যাই হোক, এবার আমরা একটা জুয়েলারি দোকানে গেলাম যেখানে খুবই ইউনিক কালেকশন ছিল। তো যাই হোক, আবার ওখান থেকে বেরিয়ে আমরা পুজোর কিছু সামগ্রী দেখছিলাম। তারপরেই সময় হয়ে গেল আরতি দেখার। তো আমরা চলে গেলাম দশাশ্বমেধ ঘাট। আগের দিন আরতিটা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে বোট থেকে, আর এখন আমরা সামনাসামনি ঘাটে বসে আরতি দেখব। দেখি কি করা যায়। আর এই দেখো, বাচ্চারা এখানে শিব পার্বতী কত রকম সেজে সবাই ঘুরে বেড়াচ্ছে। তো তাদের একটু ভিডিও নিয়ে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো মহাদেব ছোট্ট ছোট্ট আর পুজোর অনেক রকমের সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। এই দোকানটা দশাশ্বমেধ ঘাটের একদম সামনেই, ঘাট থেকে উঠে এই দোকানটা পাওয়া যায়। আর আমরা এখানে ছোটোখাটো অনেক জিনিস কিনছিলাম গিফট পারপাস সবাইকে দেবার জন্য। আর অনেকেই ঠাকুরকে সাক্ষী রেখে অনেক মালা ধারণ করে, সে সমস্ত মালাও এখানে পাওয়া যাচ্ছিল। অনেক ভ্যারাইটিও এর মধ্যেও ছিল। আমি সব কিছুর নাম জানি না, তবে রুদ্রাক্ষ মালাগুলো দেখে তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো। আর দশাশ্বমেধ ঘাটটা বিকেলবেলায় আরতির আগে ঠিক এই রকম পরিবেশ হয়ে যায়। হালকা হালকা ভিড় জমতে শুরু করেছে। আমরাও আস্তে আস্তে ভিড়ের মধ্যে সামিল হলাম। যে কোনো ঘাটেই যাওয়া হোক, অনেকগুলো সিঁড়ি বেয়ে নামতে নামতে একটু হাঁপিয়ে তো অবশ্যই যাচ্ছিলাম, কিন্তু গঙ্গার এই অপরূপ সৌন্দর্য আর বেনারসের যে একটা আবহাওয়া, সেটা ক্লান্তি সমস্ত দূর করে দিয়ে আমাদেরকে প্রচণ্ড পরিমাণে আনন্দিত করছিল, যেটার জন্য এনার্জি পাচ্ছিলাম আমরা আরও ঘোরার জন্য। ছোট্ট কাহনকে একটা সুন্দর মহাদেবের ড্রেস পরিয়ে একটা তার সাথে রুদ্রাক্ষ মালা আর তিলক লাগানো। বলো তোমরা কেমন লাগছে কাহনকে? আর তার সাথে আরও অনেক ফুটেজ নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এই দেখো কাহনের নাচন। তখনও কাহন দাঁড়াতে ঠিক শেখেনি। অ্যাকচুয়ালি তখনও কাহনের সবে মাত্র 1 বছর পূর্ণ হয়েছে। তো যাই হোক, ও একটু দাঁড়াতে শিখেছে আর আমি ওকে নিয়ে নাচ করছিলাম। সাইডে খুব সুন্দর আরতি গান বাজছিল। তো যাই হোক, সবাই মিলে আমরা ওখানে গিয়ে বেশ আনন্দ করেছি আর খুব আনন্দ মজার মধ্যে দিয়ে দিনগুলো গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল সংসেজে। কেউ পার্বতী, কেউ মহাদেব, কেউ আরও রাধা কৃষ্ণ, অনেক রকম সেজেছিল। তো তারাই সুন্দর করে তিলক এঁকে দিচ্ছিল কপালে। তো আমরাও ভাবলাম চলো আমরাও করে নিই। বেনারস ঘোরার মধ্যে এটাও কিন্তু একটা খুব ভালো একটা কি বলবো বৈশিষ্ট্য, কারণ এখানে যারাই আসে তারাই এরকম কিন্তু তিলক করে। তাই আমি ছোট্ট করে কাহনের মাথাতেও করিয়ে দিলাম, যাতে ওকেও দেখতে বেশ ভালো লাগে। ও কিন্তু খুব অবাক হয়ে দেখছিল যে ওর কি হচ্ছে এই জিনিসটা, কারণ এটা ওর প্রথম। তো যাই হোক, আমিও একটু করিয়ে নিলাম, তারপর রিয়াও করিয়ে নিল। তো আমরা সবাই মিলে এইভাবে তিলক করে দশাশ্বমেধ ঘাট যাব বলে। আর এরা কিন্তু সবার করে দিচ্ছিল আর বিনি 10 টাকা করে নিচ্ছিল। তো যাই হোক, ছোট্ট ছোট্ট বাচ্চারা আবদারও করছিল, তাই আমরা করিয়েও নিলাম হাসি মুখে। আর আমাদেরও বেশ ভালোই লাগছিল এটা করে, কারণ আমি তো প্রথমবার করে এলাম। ঘাটে এসে আমরা একটা সুন্দর সিট দেখে বসে পড়লাম। আর অনেকটা ভিড় এখন কিন্তু হয়ে গেছে। আমরা এখন অপেক্ষা করছি আরতি দেখার, সেটা তোমাদের সঙ্গেও কিন্তু শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এটা ঠিক ভিড়টা আরতি শুরু হওয়ার ঠিক কিছুক্ষণ আগের ঘটনা। অনেকটা ভিড় হয়েছে, সবার অধীর আগ্রহে বসে আছে আরতি দেখবে বলে। এত সুন্দর মন হয়ে যায় আরতি দেখার পর, কি আর বলবো। তো চলো আজকে তোমাদের সাথে আমি ঘাটে বসে দশাশ্বমেধ ঘাটে বসে আরতিটা শেয়ার করব। তার আগে আমরা কতগুলো জামা কিনেছিলাম, সেই জামার কিছু ফটোশুট করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি একই সাথে একই রকম ড্রেসও কিনেছিলাম ফটো তুলবো বলে। তো যাই হোক, আমরাও এইভাবেই রেডি হয়ে ফটো তুললাম। দেখো, এটা একটা খুব সুন্দর স্মৃতি রয়ে যাবে বেনারসে। তো যাই হোক, সেই জন্য আমরা
এরকম তিনজনে একই জামা কাপড় পরে খানিকটা ভিডিও করে নিয়েছি, আর সেই ভিডিওই তোমাদের সাথে এখন শেয়ার করছি। আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও। আর এখন সময় হয়ে গেছে সেই আরতি, দশাসমেধ ঘাট থেকে সেই আরতিটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করে নিই একটু মতো। আরতি শেষ হওয়ার পর অগ্নি তাপটা দেওয়ার জন্য এখানে অনেক পুরোহিত আসছিল, যেখানে আমরা নিলাম, আর সেখানে একটু দক্ষিণা নিজের মন ইচ্ছা মতো দেওয়ার ব্যাপার ছিল। তো যাই হোক, আমরা সেখানে দক্ষিণাও দিয়ে দিলাম। তারপরে আমরা আবার একটু ঘাট ঘুরতে শুরু করলাম। দেখলাম ঘাটে আরও সুন্দরভাবে আরতি কিন্তু এখনো কমপ্লিট হয়নি, আরও সুন্দরভাবে হচ্ছে। তো যাই হোক, এই দেখো কত ভিড়, চারিদিকে লোক সমাগম, এত ভিড় কি বলবো। তারপর আরতি শেষ করে খুব সুন্দরভাবে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। গদুলিয়া মার্কেট ক্রস করে আমরা অনেকটা এগিয়ে গিয়ে পেলাম আমরা চাট ভান্ডার, বেনারসের ফেমাস কাশি চাট ভান্ডার। সেখানে আমরা অনেক চাট ট্রাই করব বলে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড চাট খেতে ভালোবাসি, সাথে যারা ছিল মানে আমার মা, শাশুড়ি মা, রিয়া, শুভেন্দু সবাই চাট খেতে কম বেশি ভালোই বাসে। তারপরে আমরা অনেক কিছু অর্ডার দিলাম, সেই চাটগুলো ট্রাই করলাম, আর সত্যি কিন্তু একটা স্বাদ আছে বলতে হবে। তাই বেনারসে যারা যাবে ভিড় দেখে একটু ভিড় যদি ঠেলে এগিয়ে যেতে পারো তো অবশ্যই কাশি চাট ভান্ডারে চাট কিন্তু ট্রাই করবেই একদম, তাছাড়া কিন্তু কাশি ঘোরা অধুরা রয়ে যাবে যাকে বলে। তারপর হোটেলে এসে হোটেলের নিচে একটা ভালো রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা কিছু রুটি আর পনিরের তরকারি, পালক পনির আর ভেজ ডাল সমস্ত কিছু মিলে আমরা এখন ডিনার করব। আর আজকের দিনটা এভাবেই কিন্তু শেষ করব। তবে শেষ করার আগে কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ব্লগটা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার খুব ভালো লাগবে তোমরা কমেন্ট করলে। দেখা হবে খুব শীঘ্রই খুব সুন্দর একটা ব্লগ নিয়ে। ভালো থেকো তোমরা।